জমির ঘাসের কাটিং নিজেই তৈরি করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ ইউ আর ডুইং ওয়েল। এই যে ঘাসগুলো দেখছেন এগুলো হচ্ছে জারাওয়ান, আর এই ঘাসগুলো থেকেই এখন আমরা কাটিং তৈরি করব। কাটিং তৈরি করা কিন্তু খুবই ইজি। এখানে আমি আপনাদেরকে একদম ডিটেইলস প্রসেস দেখিয়ে দিচ্ছি। নিচের যে গোড়ার অংশটুকু আছে, আপনারা যখন ঘাসটা উঠাবেন তখন একদম গোড়া থেকে উঠাবেন, অথবা যখন কাটবেন তখন একদম গোড়া ঘেঁষে কাটবেন। নিচের গোড়ার অংশটুকু নিয়েছি, আর উপরের নরম অংশটুকু বা মাথার অংশটুকু আমরা নিইনি। নিচের গোড়ার অংশটুকু নিয়ে আমরা 2 গিট পরিমাণ গ্যাপ, মানে 2 গিট করে গ্যাপ দিয়ে ঘাসের কাটিং গুলো রেডি করেছি। আর গিট দুইটা দেওয়ার কারণ হচ্ছে, এক গিট থাকবে মাটির নিচে, আরেক গিট থাকবে মাটির উপরে। এর আগে যে জমিটাতে আমরা ঘাস লাগিয়েছিলাম সেখানে আমরা চারা পদ্ধতিতে ঘাস লাগিয়েছিলাম, আর আমরা চাচ্ছি এবার আমাদের একটা জমিতে গুয়াতেমালা ঘাস রোপণ করতে। আমরা তো কখনো গুয়াতেমালা ঘাস ব্যবহার করিনি, তো এবার ভাবছি একটু ডিফারেন্ট কিছু ট্রাই করা যাক। কেমন হবে, যাদের অভিজ্ঞতা আছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই যে জমিটাতে জারাওয়ানের কাটিং গুলো রোপণ করা হয়েছে, দেখেন কতটা সুন্দর। মাথা কিন্তু বের হয়ে এসেছে। আর দোয়া করবেন যেন খুব দ্রুত আগের মতো পরিস্থিতি হয়ে যায়। আর আজকে প্রচুর পরিমাণ রোদ উঠেছিল, অনেকদিন পর এরকম এত কড়া একটা রোদের দেখা পেলাম। আমাদের যে খাসিগুলো আছে ওগুলো আসলে তীব্র রোদে থাকতে চায় না, যার কারণে তাদেরকে নিয়ে একটু সমস্যা হয়ে গেছে। আমাদের গারলগুলোকে নিয়ে কোনো ভেজাল নেই। এই যে এখন ছেড়ে দিব, এর মাঝে তাদেরকে 1 বালতি পানি দিয়ে দিব। এরপরে আমার বাছুরের খাওয়ার সময় হয়ে যায়, তাই তাকে আগে খাওয়াতে নিয়ে আসি। তার শুধু 2টা কাজ, শুধু খাওয়া আর ঘুম। তার পেট ভরে যাবে, সে এত লক্ষ্মী একটা বাবু চুপচাপ ঘুমিয়ে পড়বে। আর কিছুদিন পর তো আরো সুবিধা হবে, কারণ তখন সে একাই খাওয়া শিখে যাবে। এখন তার বয়স মাত্র 2 দিন হচ্ছে। সে খেতে পারে, কিন্তু তাকে আগে ধরে দিতে হয়। আর 2টা দিন গেলেই সে একদম ফুরফুরে হয়ে যাবে, তখন আর তার সাথে পেরে ওঠা যাবে না। আর তাকে কিন্তু 2 ঘন্টা পর পরই খাওয়ানো হয়। সে এত ভালো, তার যখন খাওয়ার সময় হয়ে যায় সে এমনিই উঠে পড়ে, আর খাওয়ার পর পেট ভরে গেলে চুপচাপ ঘুমিয়ে পড়ে। একদিকে আমি বাছুরকে খাওয়াচ্ছি, অন্যদিকে কিন্তু দুধ দহন করে নিচ্ছি, কারণ গাভীর বাচ্চা হওয়ার পরে তার ওলানে কোনো প্রকার দুধ রাখা যাবে না। বিশেষ করে বাছুর যেহেতু এখন ছোট, সবগুলো দুধ তো আর খেতে পারে না, তাই নিজে যেটুকু প্রয়োজন সেটুকু সে খায়। একদিকে সে খায়, আমি অন্যদিকে বাকি দুধগুলো দহন করে ফেলি। হাজারটা মানুষের ভিতর কিছু কিছু মানুষের কমেন্ট আসে যে আমি কি ডাক্তারের থেকে বেশি জানি। আমি তাদেরকে বলতে চাই যে আসলে মানুষের অভিজ্ঞতা একটা ডাক্তারের কাছেও হার মানে। আমি জানি আমার গরুকে আমি কিভাবে ভালো রাখতে পারি, তাই না? সেটাই আমি আপনাদের মাঝে তুলে ধরেছি। আমি তো কখনো বলিনি যে আমি ডাক্তারের থেকে বেশি জানি। আমি তো আমার অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা আমাদের কথা শোনেন, আমাদের গরু সুস্থ, কখনো কি আমি এই কথা বলেছি? আপনারাই নিজেরাই কথা বানান, আপনারাই নিজেরাই প্রশ্ন করেন। প্রচন্ড গরমে আমাদের গরুগুলোকে কিন্তু গোসল করিয়ে দিতে হচ্ছে আজকে সবাইকে বলতে এই মানে এই না যে আমাদের নিউবর্ন বাছুরকেও গোসল করিয়ে দিয়েছি। 1 মাস পর্যন্ত তার গায়ে হাতই দেওয়া যাবে না। পানির সংস্পর্শে না আনাটাই ভালো।